আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, মাসকলাইর ডাল পছন্দ করে না এমন কেউ হয়তো নাই। তবে মাসকলাইর ডাল কিন্তু বিভিন্নভাবে রান্না করা যায়। মাছের মাথা দিয়ে অথবা এমনি শুধু অন্য কিছু না দিয়ে এমনি রান্না করা যায়। আজকে আমি দেখাবো মাছের মাথা দিয়ে মাসকলাই ডালের রেসিপি। এখানে আমি মাসকলাই ডাল বাজারের যে ডালটা পাওয়া যায় প্যাকেটে সেটা নিয়ে নিলাম। এখানে দেখলাম মাসকলাই ডালটা ভাজা ছাড়া। তো আমার কাছে মনে হলো একদমই ভাজা ছাড়া। তবে কিছু মাসকলাইর ডাল আছে সেগুলো ভাজা পাওয়া যায়। তারপর ওগুলো একটু ভেজে নিয়ে আপনারা করতে পারেন। তো আমি এটা কিন্তু একটু ভালোভাবেই ভেজে নেব, একটু সময় নিয়ে চুলার আঁচটা কমিয়ে আমি ভেজে নেব। দেখতেই পাচ্ছেন ভাজতে, ভাজতে কিন্তু এই ডালের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি এটা আর ভাজবো না, যেহেতু কালারটা চেঞ্জ হয়ে গেল। এখন আমি এটা ঠান্ডা করব। ঠান্ডা করার পরে আমি ব্লেন্ডারে জারে গুঁড়া করে নেব। এরপর গুঁড়া করার পরে দেখতেই পাচ্ছেন যেটা ১ কাপের চেয়ে একটু বেশি হয়েছে, যেহেতু এটা গুঁড়া করেছি। তা এখন আমি এটা রান্না করতে নিয়ে যাব। চাইলে পাটায় পিষে নিতে পারেন, তবে শুকনো অবস্থায়। এখন একটা পাত্রের মধ্যে এই ডালটা নিয়ে নিলাম। এর সাথে আমি একটু পেঁয়াজ কুচি দিলাম। আসলে এই পেঁয়াজ কুচিটা না দিলেও হতো। সাথে একটু হলুদ গুঁড়া দিব আর দেব পানি। অল্প একটু পানি দিয়ে আমি একটু হাত দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। প্রথমে একটু পানি দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিলে তাহলে পরে কিন্তু রান্নার সময় আর দলা ভাব থাকে না। এখন আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে এটা রেখে দেব একটা সাইডে। এখন আমি মাছের মাথা দিয়ে যে রান্না করব, তাই আমি এখানে ২ টেবিল চামচের মতো তেল দিলাম। সাথে একটা বড় পেঁয়াজ কুচি দিলাম। এখন এর জন্য আমি দিয়ে দিব ২ টো তেজপাতা। যেহেতু মাছের মাথা দিয়ে রান্না করছি, তারপরে আমি এর সাথে দিয়ে দিব ২-৩ পিস দারচিনি। তো এগুলো দিলে যদি মাছের কোনো আঁশটে গন্ধ থাকে তাহলে আর থাকে না। এরপরে আদা রসুন বাটা ১ চা চামচ করে আমি দিলাম। আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ। এখন সবগুলো মসলা আবার একটু ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এরপর আমি একটু সামান্য পানি দিয়েছিলাম। এরপরে হলুদ গুঁড়া প্রায় ১ চা চামচের মতো, মরিচ গুঁড়ো ১ চা চামচ, ধনিয়া গুঁড়ো পুরো ১ চামচ না, জিরা গুঁড়োও দিলাম প্রায় ১ চামচের চেয়েও একটু কম করে। এরপর একটু লবণ দিলাম স্বাদমতো, দিয়ে আমি একটু পানি দিয়ে এই মসলাটা ভালো করে কষিয়ে নিব। ধনিয়া জিরা দেওয়ার উদ্দেশ্য হলো যেহেতু মাছের মাথা দিয়ে রান্না করছি তাই। এখন মসলাটা ভালো করে কষানোর পরে আমি এই যে রুই মাছের মাথা নিয়েছি। অন্য মাছের মাথা দিয়েও রান্না করা যায়। তবে শোল মাছ, রুই মাছের মাথা দিয়েই কিন্তু এই মাসকলাই ডালটা বেশি ভালো লাগে। আমি মাছের মাথাটা কিন্তু একদম ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে লেবুর রস, লবণ, হলুদ দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটা আমি একটু কষিয়ে নেব। চাইলে এটা ভেজে নিতে পারেন। তবে এই মাছের মাথা কিন্তু একটু কষিয়ে নিলে কিন্তু ভালো লাগে। আমার কাছে মনে হয় ডালটা বেশি টেস্টি হয়। তো আমি একটু অল্প আঁচে আমি এই মাছের মাথাটা ভালো করে এই মসলার সাথে একটু ভেজে নেব। আমার চ্যানেলে কিন্তু মাছের মাথা বা কোনো কিছু ছাড়ার কিন্তু রেসিপি আছে। চাইলে এটা দেখে নিতে পারেন। আমি ঢাকনা ছাড়াই কিন্তু অল্প আছে এইটা একটু নেড়ে আমি মাছের মাথাটা কষিয়ে নিলাম। যখন কষানো হয়ে যাবে তখন আমি যেখানে ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম, সেই ডালগুলো এখন দিয়ে দিচ্ছি। তো সবগুলো ডাল দিয়ে দিলাম। তো আমার এখানে পানি দেওয়া লাগবে। আমি একবারেই পানি দিচ্ছি। যে পাত্রে ভিজিয়ে রেখেছিলাম সেখানেও আমি ধুয়ে সেই পানিটা দিয়ে দিলাম। এখানে সিদ্ধ পানিই দিয়েছি। তো আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এই পানিতে কিন্তু আর হবে না। আমার মনে হয় আরেকটু পানি লাগবে। তাই আমি কিন্তু আবারও একটু পানি দিয়ে দিয়েছি। আপনারাও চেষ্টা করবেন। কারণ ডালটা পরে সিদ্ধ হয়ে কিন্তু আরো ঘন হয়ে যায়। তো এখানে প্রায় আমি ১০-১৫ মিনিটই কিন্তু ঢাকা ছাড়া রান্না করেছি। ভালো করে বলক উঠে গিয়েছে। এরপরে যে প্রায় ১৫ মিনিটের মতো আমি রেখেছি। এরপরে আমি এখানে কাঁচামরিচ দিলাম ৫ থেকে ৬ টি। কাঁচামরিচ দিয়েই কিন্তু এই রান্নাটা ভীষণ ভালো লাগে। প্রায় ৫-৬ মিনিট পরে এই চুলার আঁচটা আমি কিন্তু একদম কমিয়ে রেখেছিলাম। এরপর আমি লবণটাও চেক করেছি। আর এর চেয়ে বেশি কমিয়ে নিলে বেশি ঘন হয়ে যাবে। তারপর আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নেড়ে দিচ্ছি। মাছের মাথা বা যেকোনো জিনিস দিয়ে রান্না করলে মাসকলাই ডালতে কাঁচামরিচ আর ধনেপাতাটা কিন্তু সবসময় দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটার ঘনত্বটা। এটা ঠান্ডা হওয়ার পরে আরো ঘন হয়ে যাবে।
দেখতেই পারছেন আমি যেমনভাবে মাথাটা দিয়েছি সেটা কিন্তু একটু ভেঙে গিয়েছে। পুরো ডালের সাথে মিশে ডালের স্বাদটা কিন্তু অনেক বাড়িয়ে দিয়েছে। একটা পাত্রে উঠিয়ে আপনাদের দেখিয়ে দিয়েছি এটার ঘনত্বটা কতটুকু। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইলো। আবারও হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।